হাই বন্ধুরা, সব কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমি ভালো আছি। আজকে করব ফ্রাইড রাইস করার জন্য প্রথমে গাজরগুলাকে কুচি কুচি করে কাটিয়ে নেব, লম্বা লম্বা সরু সরু করে সরু গাজরগুলা কাটিয়ে নিয়ে এই গাজর কাটা চলছে। গাজর কাটার পরে ক্যাপসিকাম কাটবো। ক্যাপসিকামগুলো লম্বা লম্বা যে যেমন খাইতে পছন্দ করে, যে বেশিরভাগ লোক ছোটো ছোটো কাটে, কিন্তু আমি একটু লম্বা লম্বা সরু সরু কেটেছি। আমাদের একটু ক্যাপসিকাম খাইতে ভালো লাগে, সবারে ভালো লাগে নাই, ক্যাপসিকাম বলে গন্ধ করে। আমার ভালো লাগে, তাই আমি একটু লম্বা লম্বাই কেটেছি। তারপর দিয়ে দেবো এটার সাথে বিম। এখনও মটরশুঁটির আমদানি আমাদের গ্রামে তো হয় নাই, তার জন্য পাইলাম নেই, দিতে হবে, কিন্তু এখন নাই, তার জন্য এটাতে দিল বিম। এবার দেবো কুচি কুচি করে বিম বানাই দেবো। তার মাঝে যারা আমার ভিডিও নতুন দেখছো তারা প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে, যারা অলরেডি করেছো তার জন্য থ্যাংক ইউ সো মাচ। ঈদ পড়লে ফ্রাইড রাইস কিন্তু সবার ঘরেই হয়। এটাতে আমি এই বাটিতে দিলাম 3 বাটি বাসমতি চাল। যেমন চাল নেবে তেমনি জল নেবে। যা বেশিরভাগ লোকে আগে চালটাকে সিদ্ধ করে 70%-এর মতন চালটাকে সিদ্ধ করে তুলিয়ে রাখি, তারপরে ভাপে দেয় 30%। কিন্তু আমি চাল আর জল সব কিছু একসঙ্গে সিজায় ফ্রাইড রাইস করি, আমি বরাবরই অমনি করি। চালটাকে ভালো করে ধুয়ে রাখলাম, এটাতে দেবো। এবার কড়াইতে দেবো ঘি এখন ঠান্ডায় এমন ঘি বসে গেছে, ঘি আর পড়ছে না হাত থেকে, তার জন্য একটা স্পুন নিলাম। ঘি এত শক্ত হয়ে বসে আছে, বেরিয়েছেই নেই। ঘিটা বের করানোর পরে ঘিটা গরম হোক, তার মাঝে এটার মাঝে দেবো গোটা গরম মশলা রেডি করে রেখেছি, কিন্তু ঘিটাই পড়ছে নাই। তো আগুনের কাছে দিলে বোতল পুড়ে যাবে। যদি বাংলা বলাতে কোনো যদি ভুল থাকে প্লিজ মাফ করে দেবে। আমি সব ভিডিওতেই বলি আমার বাংলাতে একটু প্রবলেম আছে। ঘিটা গরম হোক, ঘি গরম হতে এটাতে দেবো কিছু গোটা গরম মশলা দেবো। ঘি গরম হয়ে গেলে এগুলা কাটিয়ে ধুইয়ে রেখেছি গাজর, ক্যাপসিকাম আর বিম, এটাতে দেবো গরম মশলাতে আছে তেজপাতা, দালচিনি, লং, এলাচ, তার সাথে স্টার ফল, কিছু 2-4টে আছে গোটা গোলমরিচ। আমি জিরা দিইনি, জিরা সবাই পছন্দ করে না তাই দিইনি। তার সাথে দেবো এটাতে কাজু, কিছু আমি ভাঙিয়ে নিয়েছি, ভেঙে রেখেছি কাজুগুলাকে। এটার সাথে দিয়ে লাল করে ভাজা হয়ে গেলে এটাতে দেবো তরকারি আগে দেবো আমি বিম, কারণ বিম সিদ্ধ করতে হবে, সিদ্ধ না হলে বিম খাওয়া যায় না, কিন্তু গাজর কাঁচা হলেও খাওয়া যায়। এগুলা একটুকু ভালো করে ভাজা হয়ে গেলে এটাতে দিব ক্যাপসিকাম। এটা একটু বেশি ভাজার দরকার, এটা তার জন্য একটু দিলাম আগে, একসাথে সবগুলা দিইনি। তার মাঝে যারা আমার ভিডিও নতুন দেখছো প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে, প্লিজ করবে। এটা ভাজা হয়ে গেছে, এটাতে দেবো এবারে ক্যাপসিকামগুলো ভালো করে ভাজা হোক। কিন্তু বেশিরভাগ লোকে ক্যাপসিকাম দেয় নেই, কারণ ক্যাপসিকাম গন্ধ করে বলে, কিন্তু এটা একরকম গন্ধ আসে, ওই গন্ধটা সবাই পছন্দ করে না। মিষ্টিটা কিন্তু পরে দেব, কারণ এটা একরকম হয়ে যায় কিশমিশ আগে দিয়ে দিলে। এটাতে দেবো স্বাদ অনুসার নুন দেব, নুন দিয়ে ভালো করে ভাজিয়ে নেবো। এটা জলও নুন লাগে, তার জন্য একটু বেশি দিলাম, তরকারি জল দুটোর জন্য চাল সিদ্ধ হতে। আগে যদি যারা চাল সিজাবে তারা জলে নুন দেবে, যেমন জল তেমনি নুন দেবে। এটাতে দেবো গাজরগুলা ভাজা হয়ে গেলে এটাতে ভাজা হোক ভালো করে। ক্যাপসিকাম আর বিম দুটোই আমার সিদ্ধ হয়ে গেছে, আমি দেখেছি। এটাতে এবার কিশমিশগুলোও দিয়ে দেবো এটার সাথে। কিশমিশ ভাজা হয়ে গেলে একরকম ফুলে যায়, তেলে দিলে তারপরে একরকম হয়ে যায় নরম, তার জন্য পরে দেব। এবার দেবো কিশমিশগুলো। এটা ভালো করে লাড়িয়ে ছাড়িয়ে ভাজা করে নিই। তার মাঝে ততক্ষণে চালগুলা ধুয়ে আমি রেখেছি, চালগুলা দেবো এবার একটু পরে। চালগুলোও ঘিয়ের সাথে এরপর ভাজা হয়ে গেলে একটু ভালো লাগে।
যারা চালের জলে সিজাবে তারা একটু জলে ঘিও দিয়ে দেবে, তাহলে গন্ধটা আসবে ঘি ঘি, না হলে ভালো লাগে না ঘি গন্ধ না এলে। এবার ধুয়ে রাখা চালগুলা এটাতে দিলাম। আমি কিন্তু চাল ভিজাই রাখিনি, কারণ আমি যদি পুরনো চাল যদি হয় তাহলে 2 ঘন্টা লোক ভিজাই রাখে, আমি কিন্তু ভিজাই নাই, কারণ আমি একটু দাঁতে চিবাই দেখলাম এটা কিন্তু নতুন চাল, দাঁতে লাগছে চাল কাঁচা কাঁচা, দাঁতে লাগলে তার মানে হলো এটা পুরনো চাল নয়, নতুন চাল। নতুন চাল যদি ভিজাই রাখা হয় তাহলে যখন ফ্রাইড রাইস করা হবে তখন চাল সব ভাঙিয়ে যাবে, ভাত গোটা গোটা থাকে না, তখন আবার দেখতেও ভালো লাগে না। দেখার পরে দাঁতে যদি চাল না লাগে তাহলে এটা পুরনো চাল, তার পুরনো চাল যদি হয় তাহলে 2 ঘন্টা ভিজাই রাখবে। এটা আমি 3 বাটি এই বাটিতে চাল দিয়েছিলাম, তাই আমি 6 বাটি জল দিলাম। জল দিয়ে এটাকে জল ফুটে গেলে এটাকে আস্তে করবো, একটু গ্যাস আস্তে করে রাখবো। তার মাঝে আধ বাটি দেবো চিনি। এটা যদি যে যেমন চিনি খাবে সেই তেমন যাবে। আমি একটু লাইট সুগার দেবো, লাইট মিষ্টি খাবো, তার জন্য একটু কম দিলাম, আধ বাটি। এ তো হয়ে গেছে। কি সুন্দর পোজা, কি সুন্দর রংটা দেখাচ্ছে, হেভি কালার, কিন্তু এই কালারটাই ভালো। এটাতে দিলাম চিনি, সরি বাটি পড়ে গেল। চিনি দিয়ে ভালো করে লাড়াচাড়া হয়ে গেলে, আমার 70% সিদ্ধ হওয়ার পরে আমি চিনিটা দিয়েছি, তারপরে এবার ভাপেও হয়ে যাবে আর বাকিটা। থ্যাংক ইউ সো মাচ, এটা অলরেডি হয়ে গেছে আমার।